আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আমার ছাদ বাগানে আছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এ আমার হচ্ছে ছাদ বাগান। এটা হচ্ছে মাছের খামার, ছোট মাছের খামার। তো এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। দেখেন, এটা পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছের গোড়ার মধ্যে কিছু ধান লাগাইছিলাম। দেখেন, ধানের ছিটা। আমি মুরগিকে ধান খাওয়াই, সেই মুরগির ধানের মধ্যে থেকে কিছু ধান এই গোড়ার মধ্যে পড়ছিল। দেখেন, গোড়ার মধ্যে পড়ে দুই ছড়ি। দেখেন, এই যে এইখানে একটা ছড়ি, খেয়াল করেন, এখানে একটা ছড়ি আর এইখানে একটা, দুইটা হয়েছে মাশাআল্লাহ। তা আমি হয়েছে পরে আর এটা আমি নষ্ট করি নাই, দিনে দিনে বড় হচ্ছে। এরপরে দেখেন আল্লাহর কুদরতে, দেখেন কিছু ধান আইসা পড়ছে। দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমিও অপেক্ষায় আছি। দেখেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ছড়ি, কিন্তু ধানের ছড়ি কিন্তু আসছে ছয়টা ধানের ছড়ি এসে পড়ছে। তা আমি এই ছড়িগুলোর জন্য অপেক্ষায় আছি। কিন্তু আমি দেখতে চাই আসলে এই ছাদ বাগানে এইভাবে এই ধানের ছড়ির মধ্যে আসলে কি চাউল আসে কিনা, তারপরে এই চাউলটা আসলে খাওয়া যায় কিনা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে আমি অপেক্ষা থাকবো, এটা দিয়ে দেখব, এবং এটা থেকে ধান থেকে আমি চাউল চেষ্টা করব নেওয়ার জন্য এবং রান্না করার জন্য। শুধু আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আমি এই জন্য এটার অপেক্ষায় আছি এবং খুব যত্ন নিতেছি। এই গাছটির দুইটা গাছ আছে, এটার মধ্যে কিন্তু এখন আসে নাই, এইটার মধ্যে কিন্তু আসছে। ঠিক আছে, এই শরীরের মধ্যে আসছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের উৎসাহই কিন্তু আমার মূল প্রেরণা। আর সবাই ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাই, ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ, সব কিছু লাগাবেন। আমার বাগানে কিন্তু সব কিছু আছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।